সাতক্ষীরা অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করছেন চাষিরা। রাসায়নিক পদ্ধতির থেকে অর্গানিক পদ্ধতিতে খরচ কম ও ঝুঁকিমুক্ত হওয়ায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। সাতক্ষীরার সাদা সোনা নামে পরিচিত বাগদা চিংড়ি ইতোমধ্যে বিশ্ববাজারে পরিচিতি পেয়েছে। এর পাশাপাশি রুই, কাতলা, ভেটকি, পার্শে ও তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ হচ্ছে এই জেলায়। দীর্ঘদিন ধরে এ জেলার চাষিরা সনাতন পদ্ধতিতে মাছ চাষ করে আসছেন। জেলার 58,000 হেক্টর জমিতে বাগদা চিংড়ি, 9,000 হেক্টরে গলদা চিংড়ি চাষের পাশাপাশি মিষ্টি পানির মাছের চাষ সব মিলিয়ে বছরে 1.5 লাখ টন মাছ উৎপাদন হয়, যার সিংহভাগ জেলার চাহিদা মিটিয়ে দেশের বাজার ও বিদেশেও রপ্তানি করা হয়। ইউরিয়া, ফসফেট, ডিএপি, এগুলো গোবর, এগুলো ব্যবহার করে যে মাছ চাষটা হচ্ছে, সেটার মাছ চাষ এবং আমার যে মাছটা আছে এটার মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। কারণ এখানে টোটালি মাছের টেস্ট প্লাস আপনার মনে করেন যে মাছের গ্রোথ সব কিছুই স্বল্প খরচে আমি মাছ চাষ করতে পারতেছি। তবে বেশি লাভের আশায় গত কয়েক বছরে বেড়েছে রাসায়নিক পদ্ধতির ব্যবহার। এতে তাৎক্ষণিক উৎপাদন বাড়লেও দীর্ঘমেয়াদে হচ্ছে ক্ষতি। মাছ মরে যাওয়ার পাশাপাশি মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। এমন অবস্থায় সাতক্ষীরায় শুরু হয়েছে অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ। মাছগুলার গ্রোথও সুন্দর, মাছের কালারও সুন্দর, এটা খেতেও সুস্বাদু এবং সর্বোপরি বিষমুক্ত, একেবারে রাসায়নিক মুক্ত। অর্গানিকের মধ্যে কেমিক্যাল নেই, অ্যান্টিবায়োটিক নেই এবং রাসায়নিক কোনো বিক্রিয়া নেই। যে জিনিসটা আমরা খাবো তার সুস্বাদু পাবো, দুর্দান্ত টেস্ট পাবো এবং সেটা খাওয়ার পরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মৎস্য বিভাগ বলছে চাষিদের রাসায়নিক পদ্ধতিতে চাষ ছেড়ে অর্গানিক পদ্ধতিতে বিষমুক্ত চাষ করতে নিয়মিত পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা নিরাপদ খাদ্য তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিচ্ছি তাদের চাষিদেরকে এবং ঘের পরিদর্শন করে পরামর্শ দিচ্ছি। এর বাইরে আমরা বিভিন্ন সময় সভা সেমিনার করছি যেন নিরাপদ নিরাপদ মাছ তৈরি করার জন্য তারা সেইভাবে বিভিন্ন ধরনের যে প্রযুক্তিগত যে সহায়তা রয়েছে সেটা আমরা আমাদের অফিস থেকে দিয়ে থাকি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।